আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র মুহররম মাসের ফজিলত ও কিছু করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহররম মাসের প্রথম ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম, অর্থাৎ বছরের 12টি মাসের মধ্য হইতে 4টি মাস মহাসম্মানিত। সহিহ বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত আছে, মুহররম মাস সেই 4টি মাসের মধ্য হইতে অন্যতম, অতএব এ মাসে যে কোনো ইবাদতের সওয়াব বহুগুণে বেশি। অনুরূপভাবে এ মাসে যে কোনো পাপ করলে তার পরিমাণ ও ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ মাসে সব রকম গুনাহ থেকে হেফাজত করুন এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। মুহররম মাসের দ্বিতীয় ফজিলত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, অর্থাৎ মুহররম মাস হলো আল্লাহর মাস। যেমন কাবা শরীফকে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর বলা হয়েছে, এটা মুহররম মাসের বিশেষ একটি ফজিলত। মুহররম মাসের তৃতীয় ফজিলত, মুহররম মাসের যে কোনো দিনে রোজা রাখা মুস্তাহাব। এ বিষয়ে মুসলিমের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা আল্লাহর মাস মুহররমের রোজা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসে একদিন রোজা রাখবে তার একদিনের বদলায় 30 দিন রোজা রাখার সওয়াব মিলবে। মুহররম মাসের চতুর্থ ফজিলত, মুহররম মাসের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। এই দিনটি শুধু আমাদের শরীয়তে নয়, বরং সমস্ত নবীদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন। এদিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা মহাপ্লাবনের পর জুদি নামক পাহাড়ে অবস্থান করেছিল। এদিনে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইলরা ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছিলেন। এদিনে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের তওবা কবুল হয়েছিল। এদিনে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে সমুদ্রের তীরে বেরিয়ে এসেছিলেন। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামে সগীর কিতাবে সহিহ সনদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে, সমস্ত নবীগণ আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। মনে রাখবেন, আশুরার দিন আমাদের করণীয় কর্তব্য হলো 3টি। প্রথমটি হচ্ছে আশুরার দিনে রোজা রাখা সুন্নাহ। এ সম্পর্কে মুসলিমের হাদিসের মধ্যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, অর্থাৎ আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিন রোজার বিনিময়ে তিনি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এখানে একটি মাসআলা বলে রাখা আমাদের জন্য কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পেরেছিলেন যে আশুরার দিন ইহুদ ও নাসারাও রোজা রাখে, তখন তিনি বলেছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মুহররমের 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখব। অতএব আশুরা উপলক্ষে শুধুমাত্র একদিন রোজা রাখা অনুত্তম, 10 তারিখের পূর্বে 9 তারিখ রোজা রাখা উচিত। 9 তারিখ সম্ভব না হলে 10 তারিখের সাথে 11 তারিখেও রোজা রাখব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আশুরার দিনে পরিবার বর্গের উপর আপেক্ষিক বেশি খরচ করা মুস্তাহাব, অর্থাৎ অন্যান্য দিন অপেক্ষা আশুরার দিনে নিজের পরিবার পরিজনের জন্য তুলনামূলক ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব। এ সম্পর্কে হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আশুরার দিনে আপন পরিবার বর্গের জন্য দরাজ হস্তে খরচ করবে, আল্লাহ রব্বুল আলামিন পুরো বছর তাকে প্রশস্ত রিজিক দান করবেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি 4 জন সাহাবা থেকে মর্মে হাদিস বর্ণনা করে লিখেছেন, সূত্রগতভাবে মর্মের হাদিস সামগ্রিকভাবে শক্তিশালী। তৃতীয় বিষয়টি হচ্ছে আশুরার দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার করা মুস্তাহাব। কেননা এদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। কে শহীদ করেছিল, কি জন্য শহীদ করেছিল, সে আলোচনায় না যেয়ে বলা যায় উম্মতের হাতেই তিনি একদিন শহীদ হয়েছিলেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট পেয়েছেন। তাই এদিনে উম্মতের কর্তব্য বেশি বেশি তওবা ইস্তেগফার করা। সহিহ বুখারীর হাদিসের মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুখের সময় নিজের মুখ চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে ও জাহিলি যুগের মতো চিৎকার করে, তারা আমাদের দলভুক্ত নয়। মনে রাখবেন, ঐতিহাসিক কারবালা প্রান্তরে ইহুদিদের সৈন্যদলের হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ করাটা নিশ্চয় মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, যা একজন নবী প্রেমিক ও খাঁটি ইমানদার কখনো বলতে পারে না। তাই বলে সেই দুঃখে জাহিলি যুগের মতো মাতম করা ঠিক নয়। শহীদদের জন্য দোয়া খয়ের করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।